নতুন একটা টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখাবো। সেটা হলো যে ইজিপি টেন্ডারের হেড অফ প্রকিউরমেন্ট, হেড অফ দ্য ডিপার্টমেন্ট, এমনিভাবে বোর্ড অফ ডিরেক্টর ইউজার, পিই ইউজার কিভাবে ওয়ার্কফ্লো অ্যাপ্রুভাল দেন, অথবা হেড অফ প্রকিউরমেন্ট এন্টিটি হোক একটা টেন্ডার রিটেন্ডার হলে কিভাবে রিটেন্ডার করেন সেই প্রসেসটা আমি দেখাবো। প্রথমে আমরা ক্রোমের যে সাপোর্টেড যে ব্রাউজার, যেটা ইপ্রোকিউর সাপোর্ট করে, সেরকম একটা ব্রাউজার দিয়ে আমি ব্রাউজারে যাব। আমি এখানে ক্রোমি ব্রাউজার ব্যবহার করছি, eprocure.gov.bd। এখান থেকে আমি ইউজারটা দিব। আমার ইউজারটা হলো চেয়ারম্যান, আর পাসওয়ার্ড আমি আমার মতো দিলাম। পাসওয়ার্ড দেওয়ার পরে আমি লগ ইন বাটনে ক্লিক করব। এখানে এরকম একটা অপশন আসবে, আমি আপডেট লেটার এই বাটনে ক্লিক করে এখান থেকে আমি প্রসিড করব। এখানে কয়েকটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হলো আমি সব সময় যে কোনো ইউজারের ক্ষেত্রে আমি ওয়ার্কফ্লো পেন্ডিং টাস্ক এই লিঙ্কে যাব। এখান থেকে যে টেন্ডার আমি একটা দেখতে পাচ্ছি, আমার এখানে একটা টেন্ডার আছে, এটা ম্যানেজিং ডিরেক্টর এমডি থেকে আসছে। এখানে অ্যাকশন প্রসেস করার জন্য আমি অ্যাকশন বাটনের নিচে প্রসেস বাটনে ক্লিক করব। এই টেন্ডারের সবকিছু আমরা এখান থেকে দেখতে পাবো, কোথা থেকে কি বৃত্তান্ত উপস্থাপন হয়েছে। টেন্ডারের ডিটেলস যদি আমি লট নম্বর GD3, লট বি, সমস্ত তথ্য আমরা এখান থেকে টেন্ডার ওপেনিং, টেন্ডার ডিটেলস এখানে আমরা পাবো। টেন্ডার আইডি, এই টেন্ডার আইডি এখানে রাইট মাউস ক্লিক করার ডিসেবল করা আছে, সে কারণে মেসেজটা আসছে। এই টেন্ডারটাকে যদি আমি অ্যাপ্রুভাল অথবা রিজেক্ট করতে চাই, এখানে আমি কমেন্টসের মধ্যে কমেন্টস লিখবো, প্লাস অ্যাকশনের এখানে যদি আমি অ্যাপ্রুভ করতে চাইলে অ্যাপ্রুভ লিখবো। এখানে যদি আমি রিটার্ন করতে চাই তাহলে আমি যেখান থেকে আসছি তার কাছে রিটার্ন যাবে। আবার যদি রিজেক্ট করতে চাই তাহলে পুরো টেন্ডারটা রিজেক্ট হয়ে যাবে। এই রিজেক্ট করা হলে, যেহেতু আমাদের বোর্ডে অনুমোদন হয়েছে, টেন্ডারটা রিজেক্ট করে রিটেন্ডার হবে। এই জন্য এখানে দুইটা অপশন এখানে আসছে, ইয়েস রিটেন্ডার করব আর নো রিটেন্ডার করব না। তো যেহেতু অনুমোদন হয়েছে রিটেন্ডার করব, এই জন্য ইয়েস বাটনে ক্লিক করলাম এবং এখানে আমি একটা কমেন্টস লিখলাম, Please like and subscribe. Don't forget to share with friends. বোর্ড মিটিং ডিসিশন। এখানে করার পরে আমি একটা ফাইল এখানে অ্যাটাচ করে দিব। এই যে ডকুমেন্ট, আপলোড ডকুমেন্ট, এখানে ক্লিক করে আমি ডকুমেন্টটা আপলোড করে দিব। ক্লিক হেয়ার ইফ এনি রেলিভেন্ট ডকুমেন্ট টু বি আপলোড, ক্লিক করবো এখানে। এখানে ব্রাউজ করে আমি ফাইলটা এখানে অ্যাটাচ করে দেবো। ফাইলটা ডাউনলোড এর মধ্যে আছে। এই ফাইলটা দেওয়ার পরে এই ফাইল দেওয়ার পরে ফাইলের একটা ডিসক্রিপশন নাম দিলাম, আপলোড দিলাম। আপলোড দেওয়ার পরে এখানে ফাইলটা চলে আসছে। এখানে আমি ইচ্ছা করলে ডাউনলোড করতে পারবো, রিমুভ করতে পারবো। এটা আমরা এখান থেকে অফ করে দিলাম। এইটা আমার ফাইল কিন্তু এখানে চলে আসছে। এই যে ফাইল চলে আসছে। এখানে রিটেন্ডার ইয়েস, এটা আমি সমস্ত তথ্যগুলো কনফার্ম করে নিলাম যে আমি রাইট ওয়েতে আছি কিনা। এরপরে সাবমিট করব।
you have selected reject. Please be sure about your decision. Once submitted, you cannot change it. So please confirm. এইটা এখন আমি ওকে বাটন ক্লিক করব। এই যে এখন আমার কাজ শেষ হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে।